ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনাস ব্লগ। আর আজকে চলে এসেছে তোমাদের মামুনা। আর আজকে আমি কোথায় যাব, কি করব? হ্যাঁ, এখন বাজে মনে হয় 11টা বাজে। সবসময় ইন্টো, হ্যাঁ সবসময় ইন্টো দেওয়ার সময় মায়ের পরে ডিস্টার্ব করে। তো চলো এখন কোথায় যাব, কি করবো, পুরো ভিডিওটা শেষ থেকে মানে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আজকে আমি মার সাথে বেরোবো আবার নতুন করে কোথায় যাব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ইন্টারেস্টিং হতে চলেছে। তবে চলো টাটা। তো আমি স্টেশনে চলে এসেছি, অনেকক্ষণ আগে এসেছিলাম কিন্তু ট্রেন আসতে লেট করেছে। আর এখন বাজে 11টা 46। তো ট্রেন আসার কথা ছিল 11টা 33, তো এখন ট্রেন এলো। আর এখন আমি ট্রেনে উঠবো। তো ট্রেনে ওঠার পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা ট্রেনে উঠবো এখন। এই বগিতে না উঠে আমরা ওই বগিতে চলে গেছি। তো উঠে দেখা হচ্ছে। তো আমরা এবারে নৌকাতে উঠে পড়েছি টোটো থেকে নেমে। ওখান থেকে মানে কৃষ্ণনগর লোকালে নেমে আমরা 1 নম্বর দিয়ে পিছন দিক থেকে টোটো ধরেছি। তো টোটো করেই আমরা এলাম এখানে। এবারে আমরা ঘাট পেরিয়ে ওপারটা যাবো, মানে মায়াপুর ঘাট বললেই নামিয়ে দেয়। তো আমরা মায়াপুর ঘাটে নেমে আমরা নৌকোতে উঠে পড়েছি। এখন আমাকে তিলক লাগিয়ে দিচ্ছে একটা দিদা। আমি চাইছিলাম না লাগাতে, তবুও লাগালাম, মা বললো লাগাতে। তো সুন্দর করেই লাগিয়ে দিয়েছে আমাকে। তো এবার আমি আর মা একটা রয়েছি। এখন নৌকো ছাড়েনি, কারণ অনেক লোক উঠবে, তাই জন্য এখনও নৌকোটা ছাড়েনি। আর এখানে নৌকো, তো আমি বলে দিই একটা কথা, যারা নৌকোতে উঠবে তাদের 3 টাকা নেবে মাত্র। হ্যাঁ, তো একবার থেকে ওপর মানে একটুখানি নদী, জাহাঙ্গীর নদী, তো এই জন্য আমি যতদূর জানি এটা জাহাঙ্গীর নদী। তো এখন আমি সব জায়গায় দেখছি সব কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। আমি একটু নিজের মুখটা একটু দেখিয়ে নিলাম যে আমাকে কেমন লাগছে একটু বলো। হ্যাঁ, সুন্দর লাগছে না বলো তোমরা? আমার তো খুব ভালো লাগছে। তো নৌকোটা এখন ছেড়ে দিয়েছে, মানে চালু হয়ে গেছে নৌকোটা। আমার ফোনটা ডিস্টার্ব করছিলো, তাই ছাড়ার থেকে মানে ভিডিওটা করতে পারিনি। তো খুব সুন্দর নৌকোটা চলছে, ভালো লাগছে, মানে গঙ্গার থেকে মানে একটা ফিলিংস আসছে। আমার মা বলে আগে নাকি অন্যরকমভাবে এখানে গঙ্গা আলাদা ছিল, এখন সব মিলিয়ে গেছে। যাই হোক, ওপারটা এখন পার হয়ে যাচ্ছি আমরা একটুখানি, মানে এপার থেকে ওপার একটুখানি। তো এবার ওপার হয়ে যাব। এই যে একটা নৌকা এবার দাঁড়াবে, নৌকোটা এবার দাঁড়াবে, সবাই এখানে ভিডিও করছে, যে এবার হচ্ছে সবাই ভিডিও করছে। দেখো, ওটা হচ্ছে নবদ্বীপ ঘাট, যেটা ওই পাশে দেখতে পাচ্ছ। তোমরা যদি নবদ্বীপ যেতে চাও তাহলে ওই পাটে ধরতে পারো, আর যারা মায়াপুর যাবে তারা এই পাটটা ধরবে। তো এই নৌকোটা চলে যাচ্ছে ওই পারে, মানে এখান থেকে ওই পাটটা চলে যাচ্ছে, যারা এখন বাড়ি যাবে তাদের ওই পাটটা। আর এখন খুব রোদ্দুর, খুব সুন্দর রোদ্দুর উঠেছে, ভালো লাগছে গায়ে। শীতের সকাল, শীতের দুপুর মানে গায়ে রোদ্দুরটা খুব মিষ্টি লাগে, সেটা তোমরা সবাই জানো। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে এখন অবধি, এবারে পার হবে। হ্যাঁ, তো নৌকো থেমে গেছে, এখন আমরা এপার থেকে ওপারে হয়ে যাব। আর ওখান থেকে তোমরা চলো রিক্সা করে 10 টাকা দিয়ে যেতেও পারো বা নাও যেতে পারো, তোমরা হেঁটে যেতে পারো। আমার মাও হাঁটছে, এবার আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো ওপারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো। তো আমরা এখন নেমে পড়েছি নৌকো থেকে, এখন আমরা হাঁটছি। আর তোমরা চাইলে এখান থেকে, বললাম আগেই বলেছি যে অটো চাইলে বা টোটো চাইলে 10 টাকা দিয়ে তোমরা ইস্কনের মন্দির যেতে পারো, কিন্তু আমরা এখানে হেঁটে যাব, কারণ এখান থেকে একটুখানি সামনে, তাই জন্য আমরা হেঁটে যাব। আর একটা কথা বলে রাখি যে তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো, খুব সুন্দর জায়গা ঘোরার জন্য। শীতকালে বিশেষ করে খুব ভালো লাগবে তোমাদের, আশা করি। এবার আমরা টিকিটগুলো দিয়ে দিচ্ছি, টিকিট না দিলে তো যেতে দেবে না। আমার মা ভুলেই গেছিলো টিকিটটা দিতে, তো এসে আবার টিকিটটা দিল। তো এখন এখান থেকে আমরা হেঁটে চলে যাব একেবারে ইস্কনের মন্দিরে। তো চলো ইস্কনের মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে একটা খুব সুন্দর মন্দির, শ্রীলক্ষ্মী মানে শ্রী লক্ষ্মী দেবীর বলছে, কিন্তু এখানে রাধাকৃষ্ণ রয়েছে। তো খুব সুন্দর একটা মন্দির। আর এখানে একটা বজরংবলী রয়েছে, আমার খুব পছন্দের মন্দির। আর এই জায়গাটা খুবই সুন্দর। তো এরপরে হেঁটে আরেকটা মন্দির আছে, দেখাচ্ছি। এই একটা মন্দির, এখানে যে শ্রী চৈতন্যদেবের মন্দির, এই মন্দিরটা খুব সুন্দর, হাতের কাজ, দারুণ লাগছে দেখতে, মানে অসাধারণ থেকে অসাধারণ, বলার মতো না, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর আমি তো পুরো একেবারে মানে এদিকেই দেখতে ব্যস্ত, আর আমার মা কতটা চলে গেছে। আমি একা একা এইটুকুনি হেঁটে ভিডিও করতে করতে আমি রয়ে গেছি, আমার মা আগে আগে চলে গেছে। তো
তো চলো তোমাদেরকে একবার ইসকনের মন্দিরটা দেখিয়ে দিই যে কতটুকু দূর। বেশি দূর না, অটো স্ট্যান্ড থেকে মাত্র 5 থেকে 10 মিনিট, তার বেশি না। দূর থেকে দেখা যাচ্ছে, দেখো ওটা হচ্ছে ইসকনের মন্দির। তাহলে তোমাদের জুম করে দেখাই, তোমাদেরকে জুম করে দেখাই, দাঁড়াও। ওটা হচ্ছে ইসকনের মন্দির, যেটা দেখতে পাচ্ছ দূর থেকে, একটু জুম করি। হ্যাঁ, তো এটা হচ্ছে তো আমরা মন্দিরের ভিতর ঢুকে গেছি। এটা একটা রিজার্ভ, যারা তীর্থযাত্রী তারা এখানে থাকার জন্য এটা একটা রিজার্ভ। তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে একটু জিজ্ঞাসা করে নেবো যে কোথায় ঠাকুরের প্রসাদ পাওয়া যায়, কারণ খুব খিদে পেয়েছিল। এখানে 40 টাকায় ঠাকুরের প্রসাদ পাওয়া যায়। তো চলো এরপরে আমরা খেয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ কিছু মানে বিদেশিরা এখানে গান করছে। আমি যাদেরকে অ্যাংলো বলে ডাকি অ্যাকচুয়ালি। তো শ্রীকৃষ্ণের খুব সুন্দর হরে কৃষ্ণ কৃষ্ণ করে একটা গান করছিল। আমার খুব ভালো লাগছিল গানটা শুনতে। আর গিটার বাজিয়ে আমি তো একটু দেখলাম, আর একটু দাঁড়িয়েও পড়েছিলাম। আর রাধাকৃষ্ণ এখানে খুব সুন্দর লাগছে দেখে, একটু জুম করে দেখাই তোমাদের। সুন্দর লাগছে, ছোট্টর মধ্যে খুব সুন্দর। ওদের ভক্তি যে এতটা বেশি দেখেই বোঝা যাচ্ছে সেটা। তো আমি এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, এবার আমরা অন্য দিকটা চলে যাব। তো চলো কোন দিকটা যাই সেটা দেখাই। তো আমরা ঘুরতে ঘুরতে এখানে আসলাম, তো দেখছি এখানে হাতি বেরিয়েছে। তো খুব সুন্দর লাগছে, মানে এই দৃশ্যটা আমি মানে দেখতে পাচ্ছি নিজের চোখে। আমরা চিড়িয়াখানায় দেখেছি, এখন আমি নিজের সামনে দেখছি এত বড় বড় হাতি। খুব সুন্দর, অসাধারণ, মানে খুব ভালো লাগছে আমার। আমার তো খুব এমনি ভালো লাগে, হ্যাঁ, পশু টশু মানে খুব ভালো লাগে। তো চলো অন্যদিকে যাই।